আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক মানুষ একটি বড় ভুল করে। তারা ভাবে সফল মানুষের জীবনে কোনো কষ্ট ছিল না, অথচ সত্য হলো প্রতিটি সফলতার পেছনে রয়েছে অগণিত কান্না, ধৈর্য, ব্যর্থতা এবং আল্লাহর উপর অটল ভরসা। আজ আপনি যে সমস্যার মধ্যে আছেন সেটাই হয়তো আগামী দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তাই হতাশ হবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। আবার বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি কষ্টের পরে রয়েছে স্বস্তি। ইন্না বাদাল উসরি ইউসরা এমনটা বলেননি, তিনি বলেছেন কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। অর্থাৎ আপনি যখন সংগ্রাম করছেন তখনই আল্লাহ আপনার জন্য সহজ পথ তৈরি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া'লাম আন্নান নাসরা মা'আস সাবর ওয়া আন্নাল ফারাজা মা'আল কারব ওয়া আন্না মা'আল উসরি ইউসরা। জেনে রাখো, বিজয় আসে ধৈর্যের সাথে, মুক্তি আসে বিপদের সাথে, আর কষ্টের সাথেই রয়েছে সহজতা। মুসনাদ আহমদ শরীফের হাদিস। তাই মানুষ আপনাকে অবহেলা করলেও আল্লাহ আপনাকে দেখছেন। মানুষ আপনার চেষ্টা না দেখলেও আল্লাহ আপনার প্রতিটি অশ্রু, প্রতিটি দোয়া এবং প্রতিটি হালাল পরিশ্রমের হিসাব রাখছেন। আজ যদি আপনার রিজিক কম হয় তবু হতাশ হবেন না। আজ যদি আপনার কাজ না হয় তবু হার মানবেন না। আজ যদি মানুষ আপনাকে ছোট করে তবু নিজের চরিত্র নষ্ট করবেন না। কারণ যে ব্যক্তি আল্লাহর জন্য ধৈর্য ধরে, আল্লাহ তাকে এমন জায়গা থেকে সম্মান দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা ছেড়ে দেওয়া। আপনি যতক্ষণ আল্লাহর উপর ভরসা রেখে হালাল পথে চেষ্টা করছেন ততক্ষণ আপনি হারেননি। হার তখনই হবে যখন আপনি আশা ছেড়ে দেন। তাই আজ একটি সিদ্ধান্ত নিন যে আমি গুনাহ ছেড়ে দেব, আমি অযথা সময় নষ্ট করব না, 5 ওয়াক্ত নামাজে অবিচল থাকব, মানুষের হক নষ্ট করব না, হালাল উপার্জন করব এবং প্রতিদিন নিজের গতকালের চেয়ে আজকে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। মনে রাখবেন, মানুষ আপনাকে একদিন ভুলে যাবে, কিন্তু আপনার আমল কখনো হারিয়ে যাবে না। আল্লাহর কাছে আপনার প্রতিটি ভালো কাজ সংরক্ষিত এবং মাহফুজ রয়েছে। তাই মানুষের প্রশংসার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য, নিজের জন্য বাঁচুন। ইনশাআল্লাহ যে ব্যক্তি আল্লাহকে নিজের ভরসা বানায়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর, ধৈর্য, তাওয়াক্কুল, রিলায়েন্স এবং নেক আমলের জীবন দান করুন। মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।